শফিক সাহেব কোথায়? উনি আপনাদের ইয়ে আমরা শিশু খাদ্য নকল জাতীয় এরকম অনেক পাচ্ছি, বিশেষ করে মোটু পাগলু নামে এগুলোর অনেক রকম আমরা দেখতেছি, এগুলো বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এগুলোকে ধ্বংস করেছি, যাতে এগুলো এই দোকানগুলোকে সাধারণত চেন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এটা যাতে আর বাজারে ছড়িয়ে যেতে না পারে। এবং ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি, যাতে এটা বাজার থেকে সয়লাভ হয়ে যেতে পারে। এবং এটা বাচ্চারা যারা এই ধরনের মানে এই ধরনের বিজ্ঞাপন জাতীয় বা মোটু পাগলু বা এই ধরনের যে বিজ্ঞাপন আছে, অধিকতর চিপসে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের বিজ্ঞাপন জাতীয় এই ধরনের, যাতে বাচ্চাদেরকে আকৃষ্ট করা, এবং সেক্ষেত্রে তাদের কোনো বিএসটিআই বা এগুলো আমরা পাচ্ছি না। তো এটা দুঃখজনক, এবং আমরা সচেতন করছি বাচ্চাদেরকে খাওয়ানোর সময় এই ধরনের বিজ্ঞাপনে, মিথ্যা বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে তাদের যেগুলো প্রতিষ্ঠানে বিএসটি আছে, যেগুলো রিনিউয়ান্ট, সেখান থেকে কেনার জন্য আবেদন করবে। ধন্যবাদ। পোকা টাকুরের ভিতরে এই দেখেন কি পরিমাণ পোকা, এই যে এগুলো আবার বাচ্চাদের কীভাবে খাওয়াবেন দেখেন তো, পোকা মাকড়। মূল উদ্দেশ্য ছিল শিশু খাদ্য যাতে কোনোভাবেই এই শিশু খাদ্যগুলো ছিল অখ্যাত, নকল, এগুলো আপনার দোকানে এই সাথিয়া বেড়া বা কাশীনাথপুর যেটা বলি না কেন, আপনার টোটালি হচ্ছে এটা রুট, এই রুট থেকে সমস্ত জায়গায় ছড়ায় যায়। এখান থেকে যাতে এটা বাদ করা যায়, সেজন্যই আমরা এই নিরোধ প্রকল্পে এই কাজগুলো করেছিলাম। তো এখন তো দেখছি সেগুলো আবার আপনি প্রচুর পরিমাণে রেখেছেন।